শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। সকালের আশিবাসী সমস্ত কাজে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আসলাম একটু সাজুগুজু করতে। আসলে সাজুগুজু কিছুই নয়, তোমরা জানোই এটা, অনন্যা বলেছিল। তারপর থেকে কিন্তু আমি ভাবলাম যে হ্যাঁ একটু কেয়ার নিই। আর এই যে সানস্ক্রিনটা এখন লাগাচ্ছি আমি, এটা মানে এরকম হয়েছে আমার প্রচুরবার যে আমি ঠিকঠাক লাগাই না বলে এর কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যায়, আর তারপর সেটাকে আমি ফেলে দিই। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছি, মানে ঠোঁট লাল করে লাল কুমারী হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসি। আর সকাল সকাল একটু ফ্রেশ হলে দেখবে ভালোও লাগে ভেতর থেকে। যাই হোক বন্ধুরা, তারপর আমি চলে আসলাম সকালের যে জলখাবার আজকে বানাবো সেটাই নিয়েই। কী দিলাম বলো তো, হাফ কাপ দিয়েছিলাম চালের একটা গুঁড়ো, আর হচ্ছে ময়দা হাফ কাপ। তো এটা দিয়ে কিন্তু একটু হালকা নুন দিয়ে আমি ওই ব্যাটারটা বানিয়ে নিলাম। আর দেখো ফ্রাই প্যানের মধ্যে একদম হালকা তেল দিয়েছি, দিয়ে ওই চালের গুঁড়ো আর ময়দার যে একটা লিকুইড বানিয়েছি সেটা দিয়েই কিন্তু গোলা রুটি একটা বানিয়ে নিচ্ছি। আর চালের যে গুঁড়োটা দেওয়া আছে এর ফলে কিন্তু এটা খেতে না মানে একদম অন্য রকম একটা টেস্ট লাগবে। তো আমি কি করলাম, সকাল সকাল দুটো কিন্তু এরকম মানে গোলা আমি বানিয়ে নিলাম। আর কি দিয়ে খাবো, এটা আমি নিয়েছি একটু গুড় দিয়ে। আর গুড়টা না মেশাইনি ওই ব্যাটারটার সাথে, তাহলে না একটু বেশি গুড় লাগে। যাই হোক, একটু কম গুড় খাওয়ার চেষ্টা করলাম। তারপরে আসলাম যে এই জামা কাপড়গুলো কিন্তু আগের দিনের জামা কাপড়, এগুলো না ছাদ থেকে এনে আমি রেখে দিয়েছিলাম, আর ফোল্ড করিনি, মানে কালকে রাতেবেলা আর ইচ্ছে করছিল না আমার করতে। তো এখন ভাবলাম যে প্রথমেই এই কাজটা আমি করে নিই। আর এতগুলো জামা কাপড় না বিচ্ছিরি লাগছিলো জানো তো, সোফার মধ্যে আমি একদম ডাই করে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে সমস্ত ভাঁজ করে নিয়ে আমি কিন্তু সমস্তগুলোকে জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। আর বিছানাটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আমি কিন্তু চলে যাব আমার কাজে। আর আজকে না একটু বেশ ভারী কাজই আমার আছে, তো সেই কাজটাকে কিন্তু প্রথমেই একদম এনার্জি দিয়ে আমি করার জন্য লেগে পড়ব। তবে তার আগে আমি একদম সকাল সকাল চলে আসছি রান্না করতে। আজকে কিন্তু রান্নাতে হবে লোটে মাছ। তো লোটে মাছের ঝুড়ো করব। লোটে মাছ তবে দেখো এখনও না বরফ লেগে আছে এর গায়ের মধ্যে। তো বেশ অনেকক্ষণ রাখার পর কিন্তু মোটামুটি আমি লোটে মাছ রান্নাও করে ফেলছি। বন্ধুরা, দেখতে কালারটা কেমন লাগছে না, একটু কিন্তু আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, তবুও ক্যামেরাতে কেমন যেন একটা লাগছে। যাই হোক, এই দেখো এরকম হয়েছে শুকোনোর পর। আর বন্ধুরা, রান্নাটা তো চট করে নিয়েছি, শুধু কিন্তু আমি করেছি মাছ। আর আগের দিনে যে ডাল বানিয়েছিলাম শিমের বীজে, সেটা কিন্তু বেঁচে আছে, অনেকটাই হয়েছিল। তো আমি ইচ্ছে করে না একটু বেশি করেই করেছি, দুদিন ধরে খাবো বলে। কারণ ওই অল্প অল্প প্রেশার কুকারে দিয়ে বয়েল করতে আমার বিরক্ত লাগে, সে কারণে ভেবেছি ওটা গরম করে নেব। খাওয়ার আগে দিয়ে আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু কেরোসিন তেল দিয়ে আমি চলে এসেছি এটা পরিষ্কার করতে। অনেক দিন পর জানো তো কেরোসিন তেল, তোমাদের তো আগেই দেখিয়েছি আমি কেরোসিন তেল রেশন থেকে নিয়ে এসেছি। আর বন্ধুরা, তোমরাও যদি বাড়িতে এইভাবে কেরোসিন তেল দিয়ে নিজেরা করো না, তাহলে বছরে অনেকগুলো সার্ভিসিং কিন্তু তোমরা বাঁচাতে পারবে। আর সেখান থেকে কিন্তু অনেকগুলো টাকা, মানে হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে। কীরকম দেখো, এই যে সার্ভিসিং করতে একবারে কিন্তু প্রচুর হাজার টাকা নিয়ে নেয় না। আর এই দেখো কত তেল হয়েছে, এটা খুলে দেখাতে, দেখেছো তেল আর হলুদের দাগ। আমি কিন্তু তবে এগুলোকে পরিষ্কার করে নেব সব। তো দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে পরিষ্কার করছি। আর এই দেখো ভেতরটা যে কীরকম হলুদের দাগ হয়েছে না। আর আমি তো হলুদ ভীষণ খাই, আর সেই জন্য আরও বেশি হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, ওই কাপড়ের টুকরোটাকে ভালোভাবে কেরোসিনে ডুবিয়ে আস্তে আস্তে কিন্তু করছি। খুব বেশি প্রেশার তো দেওয়া যাবে না, হালকার ওপরে যতটা পরিষ্কার হয় ততটা পরিষ্কার করলেও কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সার্ভিসিং ধরো যে বাড়িতে যত বেশি রান্না হয় তারা কিন্তু তত ঘন ঘন সার্ভিসিং করাবে। আমার বাড়িতে যেমন লোক নেই, সেই জন্য বছরে কিন্তু 3টে সার্ভিসিং করালেই আমার এনাফ। আর তার বাইরে যদি তোমরা বাড়িতে এইভাবে খুলে খুলে পরিষ্কার করো মাঝে মাঝে, তবে সম্ভব নয় সপ্তাহে সপ্তাহে করা, এটা মাসে একবার করে করবে পরিষ্কার, তাহলে কিন্তু দেখবে যে অনেকটা তোমাদের কিন্তু জিনিসটা ভালো থাকবে। কারণ সার্ভিসিংয়ের লোক একবার করে দিয়ে গেলে তারপরেও কিন্তু করতে হয়। আর যদি তুমি ঘন ঘন ধরো প্রতি মাসে সার্ভিসিংয়ের লোক নেওয়া তো সম্ভব নয়, এতে কিন্তু প্রচুর টাকা লেগে যায়। আর অত টাকা কিন্তু খরচ করার আমাদের মতন সংসারের লোকের কিন্তু একটু ব্যয়, মানে কষ্টসাধ্য। তো সেই কারণে এই কষ্টর জন্য আমরা যদি নিজেরা বাড়িতে করতে পারি এরকম মাসে একটা করে সার্ভিসিং, তাহলে কিন্তু দেখবে অনেক টাকা আমরা নিজেরাই কিন্তু সেভ করে ফেলতে পারবো। আর জিনিসটাও নিজের হাতের যত্নে অনেক ভালো থাকবে।
আর বন্ধুরা দেখো আর একটা কিন্তু কাপড় আমি পাল্টে নিলাম, কারণ ভেতরের দিকটা প্রচুর তেল থাকে, তো ওই ভেতরের দিকটা মোছা হলে সেই কাপড়টা দিয়ে না আর বাইরের দিকটা মোছা যায় না। যাই হোক চিমনিটা মোটামুটি আমি ক্লিন করে দিয়েছি বন্ধুরা। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ ক্যাবিনেটটার, এর ওপরে কিন্তু আমি খুব বেশি পরিষ্কার করি না, মাঝে মাঝে পরিষ্কার করি বলে প্রচুর ধুলো, সেটাকেও কিন্তু কেরোসিন তেলে ডুবিয়ে আমি ভালোভাবে মুছে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই কেরোসিন তেল দিয়ে কিন্তু এরকম মাসে একবারই আমি পরিষ্কার করি, এর বেশি কিন্তু আমি পরিষ্কার করতে সময় পাই না। আর এমনি কাপড় টাপড় দিয়ে শুকনো দিয়ে আমি কিন্তু মুছি, তবে এরকম ডিপ ক্লিন কিন্তু খুব কমই করা হয়, সেটা মাসে একবার করলেই যথেষ্ট, যেহেতু আমার বাড়িতে রান্না কম হয়, যার সংখ্যা বেশি তাদের কিন্তু মাসে 2বার এরকম ডিপ ক্লিন করতেই হয়। আর যখন এরকম কিচেন ওপরে বানালাম না, তখন কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে কথাই ছিল। আমার হাজব্যান্ড বলতো যে জিনিস বানাচ্ছ সমস্ত কিন্তু তোমাকে যত্ন নিতে হবে নিজে হাতে, কারণ লোক দিয়ে কিন্তু যত্ন হয় না, যত্নটা নিতে হবে নিজেকেই, আর তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। তখন কিন্তু খুব ভয় পেতাম, আমি বলতাম মুখে যে হ্যাঁ হ্যাঁ আমি করব, কিন্তু কি করে পারবো এরকম কিন্তু ভাবতাম। তবে জানো তো সময়ের সঙ্গে সঙ্গে কী করে যেন পেরে যাই আমি, মন থেকে না খুব ইচ্ছেটা চলে আসে যে না এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি নিজে হাতেই কিন্তু পরিষ্কার করি। কারণ কয়েকদিন গেলে যখন কালো চোখের সামনে দেখতে পাই না, তখন কিন্তু আর ভাল লাগে না, তখন মনে হয় হ্যাঁ পরিশ্রম হয় হোক, আমি আমার জিনিসটার জন্য কিন্তু যত্ন নিই, এবং জিনিসটা যখন যত্ন নেওয়ার পর সুন্দর লাগে দেখতে, তখন যেন আরও অনেক বেশি যেন তো এনার্জি পেয়ে যাই। আর যারা তোমরা আমার চাইতে ছোট, তারা এখন হয়তো সেইভাবে না এনার্জিটা পাবে না, যখন আমার মতন বয়স হবে তখন তোমরা দেখবে যে আস্তে আস্তে না তোমাদেরও সেই এনার্জিটা এসে যাচ্ছে, এবং তোমরাও শিখে যাচ্ছ যে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, খুব মায়া লাগবে দেখবে, একটা ভালোবাসা মায়া দুটো মিলে যাবে যখন, তখন দেখবে তোমরাও না পারবে যে এনার্জিগুলো কোথা থেকে যেন এসে যাচ্ছে তোমাদের মধ্যে। আর বন্ধুরা দেখো এটাকে আমি ভালোভাবে কিন্তু এইভাবে মুছে নিচ্ছি, কেন না এখন আমি না এই পাশে যে বার্নারটা এটা আমি এখন ইউজ করব, তো জল লেগে আছে, আমি তো এখনই মুছলাম এগুলোকে, তো সেই কারণে একটু মুছে আমি বসিয়ে দিচ্ছি ভাত। আমি যাব বাইরে কাজ আছে সেটা করতে, তো দেখো ভাতের মধ্যে না এটা দিচ্ছি মানকচু সত্যি কথা হেভি লাগে আমার, তো সেটাকে বসিয়ে দিলাম। সেই কারণে একটাই ওভেন আমি একটাই বার্নার আমি ইউজ করলাম, আর এটার মধ্যে কিন্তু ভাত হয়েও গেছে, কারণ এখন এই ভাতটা করে রেখে আমি আসলাম দেখো নিচে, তো এই দুটোকে না নিচে নিয়ে এসেছি, কেন বলো তো 12টা বেজে গেছে, যে 12টার জল, আর এতই তেল মশলা হয়েছে সেই কারণেই কিন্তু আমি না নিচে নিয়ে চলে আসলাম। ভাবলাম যে বেশি করে মনে হচ্ছে 50 বার তো এটার মধ্যে ডলতেই হবে স্কচ ব্রাইট ডিটারজেন্ট দিয়ে, জানো তো এটা কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধোয়া বারণ আছে, এই যে জালি জালি মতন যে দেখতে পাচ্ছ যে এই নেটটা, এটাকে কিন্তু খুব ভালো করে আমি দেখো এখন পরিষ্কার করবো। একটা ব্রাশও নিয়েছি, এত ছোটো ছোটো ডিজাইন না এর ভেতরে কিন্তু ঢুকে আছে, আমি আঙুল দিয়ে পারছি না, এই ব্রাশ দিয়ে আর এই ডিটারজেন্ট দিয়ে আমি ডলছি। আর এটার মধ্যে না ডিটারজেন্ট লাগানো বারণ, কারণ কি আমি বলছি, এটার মধ্যে যদি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে তাহলে কিন্তু আমি সাথে সাথে চিমনিটা ইউজ করতে পারবো, আর যদি ধরো এই যে জল দিয়ে পরিষ্কার করছি ডিটারজেন্ট দিয়ে, তাহলে কিন্তু এটা পুরো যখন শুকিয়ে যাবে, এর মধ্যে একটুও জল থাকবে না, তখনই এটা আমি ইউজ করতে পারবো। যাই হোক বন্ধুরা ওটাকে আমি শুকোতে দিয়েছি, কারণ ওটা পুরো না শুকোলে কিন্তু আমি চিমনিতে লাগাতে পারবো না, রোদে দিয়ে এসছি। আর আমি স্নান পুজো দিয়ে চলে এসেছি, মানকচু সেদ্ধ নিয়েছি, এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, এখানে আছে সিমের বিচের ডাল আর লোটে মাছের ঝুড়ো। তো এই হলো আজকের আমার লাঞ্চ। আর এখন বিকেল 4টে মতন বাজে, দেখো আমি চলে আসলাম, এটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, তারপর আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছেছি। দেখে কি চিনতে পারছো যে কীরকম হলুদের দাগ ছিল? এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম দিয়েছি বন্ধুরা আমি। দেখো একদম ঘষে ঘষে ওই ব্রাশটা দিয়ে খুব নিখুঁতভাবে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, যাতে পুরো চকচকে, এর কিন্তু পুরো ভোলটাই আমি বদলে দিয়েছি। আর এইভাবে পরিষ্কার করে বলো তো দেখি আমার হাজব্যান্ডের কত টাকা আমি বাঁচিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড কি তার হিসেব রাখে? তার কিন্তু হিসেব রাখে না, আর আমি যদি টাকা চাই তখন কিন্তু তার হিসেবটা রাখে। যাই হোক বন্ধুরা দেখো এর টিস্যুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তেলের বোতল রাখতে রাখতে না বিচ্ছিরি হয়ে গিয়েছিল ভিজে একদম, সেটাকে একটু পাল্টে দিতে হয় মাঝে মাঝে, তবে আমি খুবই কমই পাল্টাই বন্ধুরা, সময় পাই না গো ভিডিও করতে গিয়ে। যাই হোক বন্ধুরা কিচেনটাকে দেখো টুকটুক করে যেখানে যা ছিল সেই সমস্ত জিনিসগুলোকে আবার রেখে দিলাম। তো এই দেখো আজকে কিন্তু একদম ভালোভাবে পুরো বাইরের পোর্শনগুলোকে খুব সুন্দর করে নিখুঁতভাবে আমি একদম পরিষ্কার করে চকচক করে দিলাম।
নিজের চোখে দেখলে ভীষণ শান্তি লাগে, তাই না বন্ধুরা? আর এইটার ভেতরটা যা ছিল তোমরা তো নিজের চোখেই দেখেছিলে, দেখে আমি কিন্তু নিজেই চিনতে পারছি না। আর এই যে ভালো লাগাটা, এটাই কিন্তু হলো আমাদের মতন গৃহিণীদের সব চাইতে বড় পাওয়া। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।